আজ জুমার দিনে বা রাতে কষ্ট করে এই দোয়াটি 11 বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর খাস রহমত বর্ষণ করেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। এই দিনে ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামতটি প্রদান করা হয়ে থাকে, জুমার দিন কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়ালজব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি আমল সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। কেননা জুমার দিনে সূরাতুল কাহাফ আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। যে ব্যক্তি এই সূরাটি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা প্রত্যেকে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে 11 বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে আমরা এই দোয়াটি 11 বার আমল করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেবেন। যদিও তার ঋণ পাহাড় পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও তা মাফ করার ব্যবস্থাপনা করে দেবেন, তা পরিশোধের ব্যবস্থাপনা করে দেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বরকতপূর্ণ এই দোয়াটি 11 বার আমল করুন। রব্বুল আলামিনের দরবারে গায়বী সাহায্য প্রার্থনা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে গায়বী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন, পেরেশানিকে দূর করে দেবেন, অভাব দূর করে দেবেন। এরপরে জুমার দিন আসরের নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদের আমল করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে গুরুত্ব সহকারে আমরা এশারে নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাওয়া